নিশান, নিশান হুজুর আমাকে ডেকেছেন? লোক মুখে যা শুনলাম তা কি সত্যি নিশান? কি শুনেছেন হুজুর? দেখে তো মনে হচ্ছে কিছুই জানো না, মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে পারো না। কি বলছেন হুজুর? তুমি নাকি আমার সম্মানের দিকে হাত বাড়িয়েছ। ভুল করেছ, ভুল করেছ। তুমি বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়িয়েছ। তুমি কি ভুলে গেছো তোমার সেই পূর্বের কথা? বস্তি থেকে তোমাকে তুলে এনে আশ্রয় দিয়েছি, আমারই খাচ্ছ, আমারই পড়ছো, আমার মান সম্মানের দিকে হাত বাড়িয়েছো তুমি। কিন্তু বুঝতে পারিনি দুধ কলা দিয়ে আমি কাল সাপ পুষেছি। হুজুর, আপনার মেয়ে শিলা আমাকে ভালোবাসে, আমিও শিলাকে ভালোবাসি। কোন স্পর্ধায় তুমি আমার মেয়ের নাম উচ্চারণ করেছো বলো? তোমার ওই নোংরা মুখে আমার মেয়ের নাম কখনোই উচ্চারণ করবে না। সামান্য একটা চাকর হয়ে তুমি আমার মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখছো। আর এই স্বপ্ন তোমার পূরণ হয় কি করে? তুমি জানো আমার মেয়ের প্রতিদিন শপিং খরচ কত হয়? আর কোনোদিন যদি তোমাকে আমার মেয়ের পিছে ঘুরঘুর করতে দেখি তাহলে আমি ভুলে যাব যে আমি তোমার আশ্রয়দাতা। দিবার মতো কি বা আছে আপনাদের কাছে চৌধুরী সাহেব? কারণ আপনাদের মতো বড় লোকেরা তো সেই মানুষকে মৃত্যুর ফাঁদেই ফেলতে জানে, কারণ জীবন বাঁচানোর জন্য হাতে এগিয়ে দিতে পারে না। আরে আমার জীবন তো শুরু হয়েছে দাফনের কাপড় মাথায় বেঁধে বড় হতে। সেই কাপড় বড় হতে হতে আজ এত বড় হয়েছে যে সেই কাপড়ে শুধু আমার লাশ নয়, আপনার লাশে ঢাকা পড়বে চৌধুরী সাহেব। কারণ নিশান আর এখন এই ফুটপাতে নোংরা বস্তির নিষাদ নয়, সে এখন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। তাকে খুন করে ফাঁসির দড়ি এড়িয়ে যাওয়ার পথ আপনি কোনোদিনও খুঁজে পাবেন না, কোনোদিনও না। এই আমি আপনার দিকে তাকিয়ে বুক চাপড়িয়ে বেরিয়ে যাচ্ছি। সাহস থাকে তো চালান গুলি, চালান চালান চালান।